হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সোহেল রাজ, আপনারা দেখছেন SR টিচ চ্যানেল। প্রফেশনাল কভার ফটো কীভাবে ক্রিয়েট করবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করব, এবং সেটা আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কাজে। প্রফেশনাল কভার ফটো ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে পিক্সেল অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পরে পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, আপনারা এই 3 ডট আইকনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, ইমেজ সাইজে সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখুন ফেসবুক কভার আর্ট দেখতে পাচ্ছেন, ফেসবুক কভার আর্ট এই অপশানটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন ফেসবুকের যে কভার ফটো আছে সেই সাইজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে এখান থেকে একটি স্পেস নিয়ে নেবেন, এভাবে একটি স্পেস নিয়ে নেবেন। স্পেস নেওয়ার পরে এটাকে একটা কালার দিয়ে দিবেন, যে কোনো একটি কালার এখানে দিয়ে দিবেন। ধরুন আমি এই কালারটি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে আপনি যদি আরেকটু গাঢ় করতে চান তাহলে এখানে দেখুন কালার ফিল্টার অপশান আছে, একটা হচ্ছে কালার আর একটা কালার ফিল্টার। কালার ফিল্টারে গিয়ে এটাকে দেখুন একদম উজ্জ্বল, ওকে। তারপর আপনি এটাকে লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এবার আরেকটা স্পেস নেবেন। স্পেস নেওয়ার পর দেখুন এটাকেও আপনি একটা কালার দিয়ে দেবেন। সেম কালারটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কালার ফিল্টারে চলে যায়, সরি অপাসিটি অপশান দেখুন, অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটিতে যাবেন এবং গিয়ে এখান থেকে এটাকে প্রথমে এতটুকু করে দেবেন। দেওয়ার পরে আবার কালার ফিল্টারে গিয়ে ওকে, এবার আপনি এটাকে একটু এভাবে রানিং করে দেবেন, ছোট করে দেবেন। এভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে, ঠিক এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এটাকে এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন, আরেকটা কপি নেবেন, নিয়ে এটাকে এইভাবে বসিয়ে দেবেন। এইভাবে আপনি পুরোটা বসাবেন, দেখেন আমি কীভাবে করছি। তো এগুলো হয়ে যাওয়ার পর এখানে আপনি চলে যাবেন, গিয়ে এগুলো সবগুলোকে আপনি অ্যাডজাস্ট করে দেবেন প্রথমে, ঠিক আছে, কারণ তা না হলে এগুলো নড়ে চড়ে যেতে পারে, তখন আবার বেশ কম হয়ে যাবে। আপনি এভাবে সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। এখন দেখুন পুরোটা একটা অ্যাডজাস্ট হয়ে গেলো। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনি আবারও প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে এখান থেকে স্পেস অপশনে যাবেন। স্পেস অপশনে যাওয়ার পরে এখান থেকে এই আইকনে সিলেক্ট করবেন। আইকনে সিলেক্ট করলে আপনি লব আইকনটি পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এটাকে আপনি একটি কালার এখান থেকে কালার দিয়ে দেবেন, ওকে। এরপর সাইজে ছোটো করে নেবেন। এরপর এটাকে একটু রিটার্ন করে নেবেন। রিটার্ন করে নেওয়ার পরে এটাকে এইভাবে এখানে বসাবেন। বসানোর পরে এখান থেকে এটাকে শ্যাডো করে নেবেন। দেখতে পাচ্ছেন শ্যাডো অপশান, শ্যাডো সিলেক্ট করবেন, ইনেবল করে দেবেন, তারপর ডান করে দেবেন। এরপর এটাকে আপনি আরেকটা কপি করে নেবেন। কপি করে আবারও ওটার উপরে বসিয়ে দেবেন। বসানোর জন্য আপনি এখানে পজিশন অপশান দেখতে পাচ্ছেন, পজিশন অপশানে গিয়ে এখান থেকে আপনি উপর নিচে করতে পারবেন। দেখুন আমি পজিশনে বসালাম। এরপর আপনি এই দুটোকে অ্যাডজাস্ট করে দেবেন। এখানে যাবেন, এই অপশানে গিয়ে এই দুটো লব আইকনকে অ্যাডজাস্ট করে দেবেন, ওকে। করার পরে এটাকে এবার কপি করে নেবেন। কপি করার পরে এটাকে আবার রিটোর করে নেবেন, এই কর্নারে বসিয়ে দেবেন সেমভাবে, ওকে। এরপরে এই তিনটাকে আপনি লক করে দেবেন। লক করে দেওয়ার পরে এবার আপনি চলে যাবেন ট্যাক্সে। ট্যাক্সে গিয়ে আপনি আপনার পেজের নাম দিয়ে দেবেন। প্রথমে SR, আমি আমার চ্যানেলের নামেই করছি, ঠিক আছে, টিচ, SR টিচ।
আমি নামটা এখানে মাঝেও দিতে পারি। এছাড়া টিচ দেওয়ার পর আপনি চলে যাবেন ফন্টে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি দেখছি কোন ফন্টটা দেওয়া যায়। ওকে, আমি এই ফন্টটা দিলাম। এরপর এটাকে আমি সাইজে বড় করে নেব। এখানে দেখতে পাচ্ছেন সাইজ অপশানে চলে যাবেন। সাইজ অপশানে গিয়ে এটাকে সাইজে বড় করে নেবেন। তারপর বড় করে নেওয়ার পর এটাকে আপনি চাইলে কালার, যে কোনো ধরনের কালার দিতে পারেন। যদি কালার দিতে হয় এখানে কালার অপশান দেখতে পাচ্ছেন, কালারে গিয়ে কালার দিয়ে দেবেন। আমি কালার দেব না, আমি শুধু এটাকে যেভাবে সেভাবে শ্যাডো করে নেব। ওকে, এখান থেকে বোর্ডার আমি 5 দিয়ে দিলাম। আর যদি আপনি চান এখান থেকে অফসেট করতে পারেন। আমি অফসেট করে দিলাম। করার পরে আমি এবার এটাকে লক করে দেবো এখান থেকে। তারপর আমি চলে যাব, আমি পেজের বিষয়ে কিছু লিখব। আপনি আপনার পেজের বিষয়ে যেমন কী ধরনের পেজ কি আর বিষয় একটু কিছু আপনি লিখবেন। আমি যেমন লিখছি এখানে, ইন দিস পেজ আই শেয়ার tutorial video and tips। ওকে, আমি এটা আমার মানে চ্যানেলের ব্যাপারে ছোট করে আমি দিয়েছি। আপনি আপনার এখানে ইত্যাদি টিপস ইটিসি ইত্যাদি আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তারপর ফন্টে চলে যাবেন। আবার ফন্টটাকে আপনি যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি এখানে আপনার পেজের ব্যাপারে যে জিনিসটি আপনি লিখতে চেয়েছেন সেটা লিখে ছোট করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। সাইজ অপশানে যাবেন। সাইজ অপশানে গিয়ে একটু ছোট করে এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া আইকন এখানে দিতে পারেন। প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাবেন। আপনার ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি সোশ্যাল মিডিয়া যে আইকনটি আছে আইকনটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন, আর না হয়তো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আইকন লিঙ্কটি, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি সোশ্যাল মিডিয়ার আইকনটি সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দেবো। আপনি চাইলে এটার কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন, নো প্রবলেম, এনি কালার। এখানে কালার অপশানে চলে যাবেন। কালার অপশানে গিয়ে আপনি কালার সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এই কালারটি দিয়ে দিলাম, লাল কালারটা। না, হোয়াইট কালার দিই। হোয়াইট কালারই দিয়ে দিলাম। এরপর আমি এখানে লিখে দিচ্ছি ফলো মি। ওকে, এটাকে আমি ফন্ট দিয়ে দেব। ফন্ট দেওয়ার পরে এখান থেকে এটাকে বসিয়ে দেব। আপনি চাইলে এটা কালারও দিতে পারেন। ফলো মি, এটার কালার দিচ্ছি ব্ল্যাক কালার। ওকে, এরপর আপনি চাইলে আপনার কন্ট্যাক্ট বিষয়ে, যেমন আপনার জিমেল আইডি অথবা ইত্যাদি ইত্যাদি আপনি চাইলে কিছু এখানে দিতে পারেন। ট্যাক্সে চলে যাচ্ছে, অথবা আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা আপনি এখানে দিতে পারেন। আমি দিচ্ছি www.yourSite.com। ওকে, আপনি আপনার সাইটটি দিয়ে দেবেন এখানে, ওয়েবসাইট অথবা জিমেল যেটাই হোক এখানে দিয়ে দেবেন। এখানে যেয়ে প্রথমে ফন্ট সিলেক্ট করে নেবেন। ফন্টে গিয়ে আপনি ফন্ট সিলেক্ট করার পরে এটাকে আপনি ব্ল্যাক কালার দিয়ে দেবেন।
এরপর আমি বাকি দুটি কর্নারে দেখতে পাচ্ছেন খালি, ওই দুটি কর্নারে দুইটি বর্ডার দিয়ে দেবো এখান থেকে, ঠিক আছে। এই লিখে আমি ফন্টে চলে যাব, ফন্টে গিয়ে বর্ডারটি সিলেক্ট করে নেব। আপনার বর্ডার যে ফন্টটি আছে সেটা চাইলে গুগল থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। এরপর সাইজে গিয়ে আমি ছোট করে দেব। ওকে, ডান। এবার আমি এটাকে একটা কপি করে অপর কর্নারে বসিয়ে দেব। ওকে, বসিয়ে দিলাম। তো এবার আমার পেজটি হয়ে গেল। আমি চাইলে এখানে আরও কাজ করতে পারবো, তো আমি সংক্ষিপ্তে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনার এখানে যে ইয়েটা আছে দেখতে পাচ্ছেন, আপনার পেজের বিষয়ে যে জিনিসগুলো লিখেছেন আপনি যে এখানে আপনি আরও বড় করে লিখতে পারেন, অথবা আপনার কন্ট্যাক্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে আরও বড় করে আপনি পেজটাকে সাজাতে পারেন। তো বন্ধুরা, আমি এইটুকু সাজালাম, বাকিটা আপনারা যেভাবে চান সেভাবে সাজাতে পারবেন, ঠিক আছে। এরপর আমি এই লেখাগুলোকে এখন আনলক করে দেব। আনলক করে দিয়ে সেগুলোকে আমি এখন এগুলোকে আমি শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো দেওয়ার পরে এগুলোকে একটু সুন্দর দেখা যাবে। শ্যাডো যদি দেখুন, এখানে আপনি এটাকে 5 করে দেবেন, বুলার রেডিয়াস, তারপর একটু অফসেট দিয়ে দেবেন। ওকে, আমি 4 দিয়ে দিলাম। তারপরে এখানে চলে যাব, এটাকেও সেমভাবে অফসেট দিয়ে দেখি। এটা ব্ল্যাক, এটা অবশ্যই অফসেট হবে না। তো বন্ধুরা, এরপরে যখন হয়ে যাবে আপনি পুরো সবগুলোকে এখানে প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। সবগুলোকে প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন একটা হয়ে গেল। এরপর আপনি এটাকে আমি পজিশনে বসিয়ে দেখাচ্ছি। এখানে দেখুন সেভ ইমেজ, সেভ ইমেজে গিয়ে এখান থেকে সেভ করে নেবেন। হয়ে গেল একটা প্রফেশনাল কভার ফটো।